মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। এই জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাতের বাগান জাহান্নাম থেকে বাঁচার মজলিস, জান্নাতের বাগান ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস, ইমানের নিয়ামত পাওয়ার মজলিস, ওয়াজের মজলিস, আল্লাহ পাওয়ার মজলিস। এই ওয়াজের মজলিস আমাদের বসতে হবে, শুনতে হবে, শিখতে হবে, আমল করতে হবে, সাথে করে নিয়ে যেতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আগে উলামা হযরত আপনাদের ঘরে বুঝাচ্ছিলেন, আখিরাতের কথা বুঝাচ্ছিলেন, আল্লাহ পাকের কাছে যেতে হবে, তৈয়ারি করতে হবে, মাল গুছাতে হবে, সব কথা আপনাদের শোনাচ্ছিলেন। বারহাক এসবের মধ্যে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আমল বেকার, ঈমান ছাড়া আমল বেকার, আমল ছাড়া ঈমান কিন্তু বেকার না, আমল ছাড়া ঈমান কিন্তু বেকার না। ঈমান যদি একটা হয়, আমল যদি আরেকটা হয়, ঈমান আর আমলকে যদি বুঝার জন্য আমল আর ঈমান, আমলের নিজস্ব কোনো হাকিকাত নেই, ঈমানের নিজস্ব হাকিকাত আছে। আমলের নিজস্ব পাওয়ার নেই, ঈমানের নিজস্ব পাওয়ার আছে। নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে, এর নিজস্ব কোনো পাওয়ার নেই, ঈমানের নিজস্ব পাওয়ার আছে। আমল যদি ঈমানের সাথে লেগে যায়, আমলের পাওয়ার, ঈমান ছাড়া আমলের কোনো পাওয়ার নাই। তাই আমাদের সকলের আগে ঈমানের খেয়াল করতে হবে। জেনে রেখে দেবে, যদি কেউ ঈমান নিয়ে মরে যেতে পারে, যদি কেউ ঈমান নিয়ে মরে যেতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। কারণ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যদি কেউ কলমা পড়ে মরে যায়, যদি ঈমান আলা হয়, আমার আল্লাহ তাকেও জান্নাত দান করে দেবে। ঈমান। এ নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর পাক হযরত মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা, আমার আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য নিয়ামত করেছিলেন, আমার আল্লাহ পাক তিনাকে আমাদের জন্য নিয়ামত করেছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে সেই জামানায় যেমন আল্লাহ নিয়ামত করেছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে সেই জামানায় আল্লাহ নিয়ামত করেছিলেন, মনসুর বগদাদীকে সেই জামানায় নিয়ামত করেছিলেন, হযরত মুস্তাফা মাদানীকে সেই জামানায় নিয়ামত করেছিলেন, জুনায়েদ বগদাদীকে যেমন সেই জামানায় নিয়ামত করেছিলেন। এই জামানায় বাংলার জন্য, আমাদের জন্য ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ নিয়ামত করেছিলেন। সেই মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা আজ করতে করতে বলতেন, আজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজের হয়ে মরে যাও, তথাপি তোমরা ঈমান হারা কাফের হয়ে মরে যেও না, ঈমান হারা কাফের হয়ে মরে যেও না। যদি ঈমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারো, আমলের যদি পানি না থাকে, ঈমানের যদি ফাঁকা কলসি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি তোমার ঈমানের ফাঁকা কলসিতে যদি পড়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ। ঈমান কি বলেন? ঈমান আমাদের দিলের মধ্যে আল্লাহ দিয়েছেন, অন্য কোন ধর্মের আর ঈমান নেই। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, জায়ন আছে, বৌদ্ধ আছে, ইলুমিনাটি আছে, নাজ্জাসি আছে, तमाम বিশ্বের যত দল মত আছে, কারো ঈমান নেই। আল্লাহ আমাদের ঘরে ঈমান আলা করেছে। আমাদের ঘরে কি করেছে? ইয়া আইয়ুহান নাস বলে সবাইকে তো ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সবাই থেকে আলাদা করে আমাদের ঘরে স্পেশাল ভাবে আল্লাহ ডেকেছে। একবার জোরে বলে আমরা সেই ঈমান, আমরা সেই ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে একজনের নাম হবে আব্দুর রহমান, একজনের নাম হবে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নাম হওয়ার জন্যই আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দেবে। শুধু নামটা কি আব্দুর রহমান, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, বান্দারা তাকে কি বলে ডেকেছে? দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা, আব্দুর রহমান, আব্দুর রহমান।
রহমান, দয়াময়ের বান্দা, দয়াময়ের বান্দা। ওই লোকটা ইন্তেকাল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির দিয়েছে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে আল্লাহ পাকের সামনে হাজিরি দিতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যখন সে ফিরে গিয়েছে, আমার আল্লাহ মিজানে দাঁড় করিয়েছে। জীবনে শুধু গুনাহ 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 গুনাহ। আমার আল্লাহ পাক বান্দাকে বলবে, তুমি তো সারা জীবন গুনাহ করেছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, তবে শোনো, তোমাকে তো সারা জীবন দয়াময়ের বান্দা বলেছে, দয়াময়ের বান্দা বলেছে, আমি আল্লাহ তোমার উপরে দয়া না করে কেমন করে থাকতে পারে? যাও, যখন বান্দা তোমাকে দয়াময়ের বান্দা বলে ডেকেছে, আমি আল্লাহ তোমার জন্য দয়াময়ী হয়ে গেলাম। কোনো আমল নাই, ঈমান থাকার জন্য আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। শুধু ঈমান আল্লাহ বললেও বান্দা কোথায় যাবে? জান্নাতে যেতে গেলে প্রথম প্রধান শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে, বান্দা জান্নাতে যেতে পারবে। যতই আমল করুক, দাড়ি যত বড়ই করুক, নামাজ যতই পড়ুক, কপালে যতই কালো করুক, ঈমান যদি না থাকে, বান্দার কোনো লাভ। আমাদের সকলকে ঈমানটাকে ধরতে হবে। ঈমানটা কি? ঈমানের ব্যাপারটা বুঝে নিতে হবে। যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে আর আমাদের ঈমানের কেউ ক্ষতি করতে পারবে না। ধরেন, বড়সড় একটা পাথর উপর থেকে পড়ছে, বড় পাথর। অনেক সময় পাহাড় ধসে যায় না? হ্যাঁ, আমি গিয়েছিলাম একবার, পাহাড়েই ছিলাম, আমার চোখের সামনে পাহাড় ধসেছে। আল্লাহ মাফ করে, আমি পেছনে দাঁড়িয়ে আছি, গাড়ি সব জ্যাম হয়ে গেছে, পাহাড় ধসলে বড় বড় পাথরগুলো গড়িয়ে গড়িয়ে সব পড়ে। ধরেন একটা বড় পাথর, একটা পাথর ধরেন 2-3 কামরা ঘর এত বড় উপর থেকে আসছে। যদি খবর না জানি, আমরা বাঁচবো না মরবো? আমাদের উপরই পড়ছে তো, উপর থেকে আসছে, কি হবে? আর যদি আগের দিন খবর জানি, আমরা সরে যাব, আমরা বেঁচে যাব। ওরা ঈমানের খবর যদি না জানি, আমরাও ঈমান থেকে গাফিল হয়ে যাব, আল্লাহ মাফ করে। আর যদি খবর জেনে যায়, আমাদের ঈমানের আর কেউ ক্ষতি করতে পারবে না, আমরা সেখান থেকে সরে আসবো, আমাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ঈমানের ব্যাপারে জানার দরকার আছে না? না আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান আল্লাহ পাক বড় নিয়ামত করেছেন। আমি আপনাদের এখানে বলে দিয়ে যাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছিলেন। এমত অবস্থাতে একজনা সাহাবা, একজনা কাফের, অন্য দলের লোক, তখন প্রথমে কাফের ছিল, সেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করতে এসেছে। ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে বলতে আরম্ভ করে, হুজুরের নাম ধরে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি ঈমান নিয়ে আসি, আপনি কোন জিনিসের জামানত দেবেন? কোন জিনিসের জামানত দেবেন? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জান্নাতের জামানত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে বলে, হুজুর আমাকে কলমা পড়িয়ে দেন। হুজুর কলমা পড়িয়ে দিলেন, সে কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পরেতে ঘোড়ার উপরে বসে আছে, মুসলমান হওয়ার পরেতে ওই সময় ওই সাহাবা মনে মনে চিন্তা করতে আরম্ভ করেছে, যে রাসূলুল্লাহর হাতে কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহর কদমে কি একটা চুমা দেব না? সেই রাসূলুল্লাহর কদমে কি একটা বুসা দেব না? এই নিয়েতে যখনই ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়া থেকে নামতে গেছে, ঘোড়ায় যে জিনিসটার ওর পা দিয়ে ঘোড়াতে ওঠে, ওতে ঘোড়ার ওই ওতে পাটা জড়িয়ে গেছে, জড়িয়ে দিয়ে এমন ভাবে বেকায়দা ভাবে পড়েছে, সারকেবল গির গয়া, মাথাটা জমিনে পড়েছে, তারপরে শরীরটা পড়েছে। ওইখানে আল্লাহর কুদরতে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা শোনো শোনো, যে জান্নাতি দেখতে চাও, দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা শুয়ে আছে। ওই সাহাবাকে চিন্তা করে দেখেন, না গোসল আছে, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, না ইবাদত আছে, না জিকির আছে। আরে বাবা, সে তো সময়
পায়নি, সেই মুসলমান হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, আমার হাবিবুল্লাহর জুবান মুবারক থেকে জান্নাতের শাহাদাত বেরিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের শাহাদাত পেয়ে গেছে। তাহলে জান্নাত যেতে গেলে কি লাগবে বলেন? ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এই যে শয়তান যে আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের কিসের ক্ষতি করে? আমাদের জায়গা জমি নিয়ে নেবে, আমাদের জানে মেরে দেবে, আমাদের বিবি ছেলেকে জুদা করে দেবে। আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। এই শয়তান আমাদের জানে মারবে না, শয়তান আমাদের ঈমান মেরে দেবে। কারণ শয়তান জানে, কারণ সে নিজেও আল্লাহর ইবাদত করেছে 6 কোটি বছর ধরে, আর সে নিজে থাকতো জান্নাতে। শয়তান কোথায় থাকতো বলেন? জান্নাতে। তাই সব মসজিদে থাকা লোককে মনে করনি যে এ মোমেন, কিছু কিছু শয়তানও মসজিদে থাকে। কারণ ইবলিস কোথায় থাকতো? জান্নাতে। ইবলিস জান্নাতে থেকে আল্লাহর দুশমনি করেছে, আর এই মসজিদে থেকে আল্লাহর দুশমনি করে, এটা কোনো আজব বিষয় হলো না? যদি বলেন মসজিদে এটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর আপনারা এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে মনে করলেন হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, হুজুরের দরবারে এরম ভাবে বসে বসে দুজানো হয়ে ওয়াজ শুনতো। আর আপনি বলতে জুনায়েদের ওয়াজ শুনে, নবীর ওয়াজ শুনে হিদায়াত হয়নি, নবীর পেছনে নামাজ পড়ে শয়তানি করেছে। তা তোমার ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে তুমি শয়তানি করবে না? জুনায়েদের ওয়াজ শুনে তুমি শয়তানি করবে না? এ কোনো আজব বিষয় না। কথা ঠিক না ভুল বলেন? অতএব আল্লাহ মাফ করে। এই শয়তান বিষয়টা জানে, শয়তান জানে যে এদের একটা নামাজ কাজা করলে একটা নামাজের কাজার গুনাহ, একটা নামাজের কাজার গুনাহ। 1 বছর রোজা কামাই করালে 1 বছর রোজা কামাইয়ের গুনাহ, সারা জীবনে সব গুনাহ বরবাদ হবে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে সারা জীবনে সব নামাজ বরবাদ হবে না। একবার যাকাত দিয়া বন্ধ করলে সারা জীবনে সব দান খায়রাত বরবাদ হবে না। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, এক ঝটকায় সব শেষ হয়ে যাবে, ও জিরো হয়ে যাবে, ও জাহান্নামে। এটা শয়তান জানে। তাই শয়তান আমাদের জিসমের মানে শয়তান আমাদের আমলের উপরে নয়, শয়তান আমাদের ঈমানের উপরে আঘাত করে। শয়তান আমাদের ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানকে দেখা যায় না, শয়তানকে দেখতে পান? শয়তানকে দেখা যায় না, কিন্তু আমার আল্লাহ পাক শয়তানের দল বলে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাজি ইউয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানা চাও। 1 নম্বর শয়তান হচ্ছে যে বুকের উপরে সুদূর, মানে বুকের উপরে যে ওয়াসওয়াসা দেয়, ওর থেকে পানা চাও। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, ওয়ান নাস মানুষ শয়তান থেকে আমার কাছে পানা চাও। ইবলিস একটা শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, ইনসানের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। হে নবীর উম্মত উম্মতিরা, ইবলিস শয়তান যেমন আমাদের ঈমান নষ্ট করতে চায়, জিন শয়তানও আমাদের ঈমান নষ্ট করতে চায়, আর মানুষ শয়তানও আমাদের ঈমান নষ্ট করতে চায়। এদের লক্ষ্য একটাই, ঈমান থেকে সরিয়ে দাও। নামাজের বিরোধিতা করে নাও, রোজার বিরোধিতা করে নাও, হজের বিরোধিতা করে নাও, যাকাতের বিরোধিতা করে নাও, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকিরের বিরোধিতা করে নাও। এরা ঈমান নষ্ট করতে চায়, ঈমান নষ্ট করতে চায়। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি আগে থেকে চৌকান্না থাকি, আগে থেকে যদি পাথর পড়ার খবর থাকে আমাদের কাছে, আমরা সরে আসব, বেঁচে যাব। ওই রকম দ্বারা আগে থেকে যদি আমরা শয়তানের খবর পেয়ে যাই, আমরাও সরে আসব, আমাদের ঈমান বেঁচে যাবে। আর ঈমান বেঁচে গেলে বান্দা হয় ওলি হয়ে মরবে, আল্লাহ না করেন না হলে ফাসিক হয়ে মরবে, কাফের হয়ে মরবে না। জেনে রেখে দেবেন, ঈমানের উদাহরণ এটা কি গাছ? ওইটা সামনে যে আছে আম গাছ,
ইমানের উদাহরণ ওই গাছটার মতো। আপনাদের ঘরে গাছ আছে? গ্রামে পাড়ায় ঘরে গাছ নেই? ইমানের উদাহরণ ওই গাছের মতো। তোমাদের গ্রামে গাছ আছে? সাগর, তোদের কর্মস্থানে গাছ আছে? কি গাছ? বড় গাছ কি আছে? সিরিজটি গাছ, ওই সিরিজ গাছ, সিরিজ গাছ, বড় গাছ, বিশাল বড়। আচ্ছা, ইমানের উদাহরণ কিসের মতন? গাছের শেকড়টা হচ্ছে ইমান। গাছের শেকড় কি? ইমান। এই আম গাছটার শেকড় যে মূল আছে ওটা কি? ইমান। আর পুরা গাছটা কি? আমল। এখন এটা বড় গাছ, এতে লক্ষ লক্ষ পাতা আছে তো। যদি সব পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, গাছ মরে যাবে? আচ্ছা, এর থেকে যদি 100টা ডাল কেটে ফেলে দেওয়া হয়, গাছ মরে যাবে? না। ছেটে 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 ছোট্ট যদি করে দেওয়া হয়, গাছ মরে যাবে? না। গাছকে গাছ দাঁড়িয়ে থাকবে, তলা থেকে শুধু শেকড়টাকে কেটে দাও, গাছ কি যাবে? তোমার 10,000 মাদ্রাসা, 10,000 মসজিদ, 20,000 লোককে দান খায়রাত, 1 লাখ ঘর করে দিবা, 20 লাখ মানুষকে খাবার দিবা, সব এক ঝটকায় শেষ হয়ে যাবে যদি শেকড় কেটে যায়। আর শেকড় যদি থাকে, আরে বাবা এই বছরে গাছ কাটা হয়েছে, 100টা ডাল, 1 লাখ পাতা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অপেক্ষা করো না, আবার কচি কচি পাতা বেরোবে, আবার ডাল বেরোবে। ইমান যদি থাকে, আমার আল্লাহ আবার তোমার রহমত দেবে, আবার বরকত দেবে, আবার আমলের কলসি ভর্তি হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফে কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুমিনদের উদাহরণ দিয়েছে। হুজুর পাক বলেছে মুমিনের উদাহরণ এমন একটা গাছের মতন, যে গাছের সব উপকার, যে গাছের সব উপকার। মুমিন যদি হয়, সে এমন একটা গাছের মতন উদাহরণ, যে গাছের সব উপকার। সেই গাছটা কি গাছ? হুজুর পাক বলছে খেজুর গাছ। হুজুর পাক বলছে খেজুর গাছ। খেজুর গাছের পাতা উপকার, খেজুর গাছের কাঁটা উপকার, খেজুর গাছের ডাল উপকার, খেজুর গাছের গাছটা উপকার, তার শেকড় উপকার, তার ছাল উপকার, তার ফল উপকার, ফলের দানা উপকার। খেজুর গাছের সব উপকার, যেমন খেজুর গাছের সব উপকার। ঈমান যদি দিলের মধ্যে থাকে, বান্দার প্রতিটা কাজ উপকার। বান্দার জ্বর হলে উপকার, বান্দার চোখ উঠলে উপকার, বান্দার সর্দি হলে উপকার, বান্দার কাশি হলে উপকার, বান্দার বিয়ে শাদী হলে উপকার, বান্দার হাত কেটে গেলে উপকার, বান্দা জীবিত থাকলে উপকার, বান্দা মরে গেলে উপকার, বান্দার সব উপকার। কারণ সে খেজুর গাছ। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সাথে উদাহরণ দিয়েছে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়ে, কলেমা পড়ে যে মুসলমান হয়ে যাবে, তাদের উদাহরণ আমার আল্লাহ বলছেন এমন একটা গাছের মতন তাদের উদাহরণ, যে গাছের শেকড়টা জমিনের তহে পর্যন্ত পৌঁছে গেছে, যে গাছের শেকড় জমিনের নিচলা হিস্সা পর্যন্ত পৌঁছে গেছে, যে গাছের কাণ্ড, যে গাছের ডালপালা, যে গাছের শাখ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। কত বড় গাছ, যার শেকড় জমিনের তহে পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আর যে সব সময় ফল দিতে থাকে। আল্লাহ না করেন, নামাজ তো পড়তে হবে। এখানে অনেকে নামাজ পড়েন না, এরকম যদি কেউ থাকেন, আল্লাহ না করেন যদি কেউ থাকেন, নামাজ পড়লেই তার গুনাহ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন, আবার বলেন, আবার বলেন। 3 বার সুবহানাল্লাহ বললেন। যদি মুমিন হন, 3 বারই আল্লাহ ফল দিয়ে দিল। কি ফল? জমিন আসমানের ফাঁকা যতটা জায়গা আছে, আল্লাহ আমল দিয়ে তোমার আমলনামায় ভরপুর করে দিল। বাস, নামাজ পড়িনি তার গুনাহ হচ্ছে, সুবহানাল্লাহ বলছি তার তো সওয়াব হচ্ছে। বুঝতে পারছেন? যদি কলেমা থাকে, ঈমান যদি দিলের মধ্যে থাকে, তাহলে ফায়দা। আর ঈমান যদি না থাকে, সুবহানাল্লাহ বলে গলার শিরা ফাটিয়ে ফেললেও কোনো লাভ হবে না। আর ঈমান আছে, আমাদের বিশ্বাস আল্লাহ মিথ্যা বলে না।
হুজুর মিথ্যা বলে না। যখন সুবহানাল্লাহ বলে একটা পুরা পৃথিবী ভর্তি সব, আমরা ওটাকেই মেনে নিলাম, সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। জোরে বলে। তাহলে ঈমান থাকলে তো, ঈমান থাকলে গাছ জিন্দা, ঈমান যদি না থাকে মুর্দা। কারণ ঈমান হচ্ছে শেকড়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা উদাহরণ দিয়েছেন, ঈমানের উদাহরণ রূহের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের উদাহরণ রূহের মতন, আমলের উদাহরণ জিসমের মতন। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের উদাহরণ রূহের মতন, আর আমলের উদাহরণ জিসমের মতন। যদি রূহ ভিতরে থাকে, জিসমের মধ্যে যদি জান থাকে, আত্মা থাকে, সোল থাকে, তাহলে চোখ দেখতে পাবে, কান শুনতে পাবে, জুবান বলতে পারবে, পা দৌড়াতে পারবে, হাত ধরতে পারবে, মুখ কথা বলতে পারবে, মুখ পেট খেতে পারবে। এরকম ভাবে যদি আত্মা বেরিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, সোল বেরিয়ে যায়, সব থাকবে। সব থাকা সত্ত্বেও বান্দা মরা হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে। আর ঈমান যদি ভিতরে থাকে, মানে রূহ যদি ভিতরে থাকে, চোখে যদি কানা হয়, কানে যদি কালা হয়, জুবানে যদি বোবা হয়, পায়ে যদি খোঁড়া হয়, হাত যদি লুলা হয়, খাবার যদি ক্ষমতা নাও থাকে, সিলাইন দিয়েও খাওয়ানো চলবে, বান্দা জিন্দা থাকবে, বান্দা জিন্দা থাকবে। এর নবীর উম্মত উম্মতিরা, কেউ ফেলে দেবে না, কেউ হাঁকিয়ে দেবে না, তাড়িয়ে দেবে না। যেমন ভিতরে জান থাকলে আর অঙ্গ যদি না থাকে, অত সম্মান পাই না, অত ইজ্জত পাই না, কিন্তু ঘরের কোন কোনায় একটা জায়গা পেয়ে যায়। ওই রূপ ভাবে যদি ঈমান নিয়ে মরে যাও, আমল যদি না থাকে, সম্মান যদি নাও পাও, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা কোনায় জায়গা করে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ। ঈমান, ঈমান আমাদের মূল, একবার জোরে বলেন। এই ঈমানের একটা দুশমন আছে, সেই দুশমনের নাম কি? শয়তান। আর এর কথা দল বললাম তিনটে। জিনকে দেখা যায় না, উত্তপ্ত শিখা থেকে তৈরি করেছে। খালাকতানি মিন নার, শয়তান বলেছে আমাকে তো আল্লাহ আপনি আগুন থেকে তৈরি, আগুন থেকে আল্লাহ তৈরি করেন, উত্তপ্ত শিখা থেকে। আর ইবলিসকেও দেখা যায় না, জিনকে, মানুষকে দেখা যায়, মানুষকে দেখা যায়। মানুষ এখানে এসে বসে, ওয়াচ করে। মানুষ কি করে? ওয়াচ করে। শয়তান কি করে? শয়তান ওয়াচ করে, কি করে? ওয়াচ করে। নবীরা দাওয়াত দেয় না? নবীরা, শয়তানের দাওয়াত দেয়। শয়তানের চালা ছিল ফেরাউন। কে ছিল? সেও তো আনা রাব্বুকুমুল আলা বলে দাওয়াত দিয়েছিল, আমি সবচেয়ে বড় রব, আমার থেকে বড় রব কি আছে? এইদিকে মুসা আলাইহিস সালামও তো দাওয়াত দিয়েছিল, শোনো আমার আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে, আমি হাকিকি মাবুদের দিকে দাওয়াত দিচ্ছি, চলে আসো, আল্লাহর দিকে আসো। এদিকেও বক্তা, এদিকেও বক্তা, এদিকেও তাকরীর, এদিকেও তাকরীর, এদিকেও দলিল, এদিকেও দলিল, এদিকেও মানুষ, এদিকেও মানুষ। হিজবুল্লাহ আছে, হিজবুল শয়তান আছে। লোক দেখে ঘেবড়ে যাবে, লোক দেখে ঘেবড়ে যাবে। পরিণাম দেখেন না, মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি মাকাম দিল, আর ফেরাউনকে কি মাকাম দিল। কথা ঠিক না ভুল বলেন? জিল্লাত খাকসার হয়ে গেল। আমি দেখে এসেছি ফেরাউনকে, লাঠিও মেরেছে। মিশরে গিয়েছিলাম, সবচেয়ে বেশি পয়সা ওইখানে ঢুকতো, টিকিট বেশি দাম, টিকিট লাখ। যাবো ভিতরে, জুতোটা মেরে এসে যে দেখি কি গার্ড চলছে, জানেন রাসূলুল্লাহর গোলামরা পাগলা করে হলো, এর সাথে কিছু থাকবে না, দেখি সব গার্ড দিয়ে আছে, জানেন গার্ড দিয়ে আছে। যখন ঢুকেছি, চার কোণে চারটে মেলে তাই যাবে, লাস্ট থেকে পাহারা দিচ্ছে, বুঝতে পারছেন? জানে তো যে হুজুরের উম্মতই মেরে ফেলবে। আমি আস্তে করে তলা থেকে নিয়ত করে লাথি মারছি, মুখে লাথি। আমার নবীর দুশমনি করেছি মুসা আলাইহিস সালাম। আমরা কি সব নবীর উপর ঈমান আনিনি? যদি বলেন হ্যাঁ, মুসা আলাইহিস সালামও তো আমাদের জান, আমাদের বাপ মা মুসা আলাইহিস সালামের কদমেও কুরবান, একবার জোরে বলেন। এদিকেও বক্তা, এদিকে হুজুর বলেছে আলেম দুই প্রকার, খায়রুল উলামা, শাররুল উলামা। খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আর
কারা বলে? নায়েবে ইবলিস, শয়তানের দল। এ ঈমান ধ্বংস করে আর এ ঈমান ওয়ালা করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? শয়তান থেকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, তোমার নামাজ তোমাকে পড়তে হবে, তোমার ইবাদত তোমাকে করতে হবে, তোমার দাড়ি তোমাকে রাখতে হবে, তোমার ঈমান তোমাকে বাঁচাতে হবে। তোমার কিয়ামত তোমার জন্য, তোমার পুলসিরাত তোমাকে পার করতে হবে, তোমার মিজানে তোমাকে যেতে হবে, তোমার আমলনামা তোমাকে দেয়া হবে, তোমার কবরে সওয়াল তোমাকে জবাব দিতে হবে, তোমার জান্নাত তোমাকে যেতে হবে, তোমার বেনিকাব দিদার তোমারই হবে। আমার আল্লাহ পাক তোমাকেই দিদার দেবে। তাই মেহনত মুজাহাদা করে নিজেকে চৌকান্না হতে হবে। জেনে রেখে দেবেন, কিয়ামতের ময়দানে কোনো আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। যদি কিয়ামতের ময়দানে বলেন, আল্লাহ আমি জানিনি জুনায়েদের রাসূল এটা করেছে, আল্লাহ পাক তোমাকে এই বলে ছেড়ে দেবে না যে জুনায়েদ জাহান্নামে যাক তুমি জান্নাতে যাও। না না, আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। কেউ যদি বলে আমি আমার বাপ দাদার কথা এটা করেছে, আল্লাহ বলে বাপ দাদার সঙ্গে তুইও জাহান্নামে চলে যা। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আপনাকে মেহনত মুজাহাদা করতে হবে, আপনার ঈমান আপনাকে বাঁচাতে হবে। খবরদার কোন মোল্লা মৌলবীর কথা শুনে ঈমান নষ্ট করে দেবেন না। ঈমান চলে গেল, সব চলে গেল, শেকড় কেটে গেল, গাছ মরে গেল। আর শেকড় যদি থাকে, গাছের ডালপালা যদি ভেঙে যদি যদি সব সব নষ্ট করে সব যদি পুঁচে সাফ করে দেওয়া হয়, বাহার আসবে, আবার আবার গাছ হবে, আবার গাছ বড় হবে, আবার পাতা হবে, আবার ডালপালা বেরোবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার ঈমানের দৌলত একমাত্র আল্লাহ মুসলমানকে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাদের করে এই বিশ্বাস দিয়েছে, নষ্ট করবেন না, ঈমান বাঁচিয়ে রাখেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলে ঈমান বাঁচাতে হয়, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঈমান বাঁচাতে হয়। কি করে ঈমান বাঁচায়? জেনে রেখে দেবেন, প্রতিটা একটা প্রতিটা জিনিসের একটা দুটো দিক আছে। কটা দিক আছে বলেন? এই যে মাইক, এর দুটো আছে, একটা জিসমানি আছে আর একটা রুহানি আছে, একটা জাহিরি আছে আর একটা বাতিল। আমাদের মধ্যে একটা জাহিরি আছে, একটা বাতিল। জেনে রেখে দেবেন, জাহিরির থেকে বাতিনিতে তাকত বেশি। এটা কি মাথার উপরে? জাহিরি আলো, এর একটা বাতিনি পাওয়ার আছে। বাতিনি কি? কারেন্ট। বাতিনিটা কি? কারেন্ট। এই আলোর পাওয়ার বেশি না কারেন্টের পাওয়ার বেশি? হ্যাঁ। জিসম হচ্ছে জাহিরি, এর বাতিনি কি? রূহ। জিসমের পাওয়ার বেশি না অদেখার পাওয়ার বেশি, যেটা দেখা যায় না তার বড়। সব পৃথিবীর সবকিছু দেখা যায়, আল্লাহ দেখা যায়, আল্লাহর সবচেয়ে বেশি পাওয়ার। কাদিরে মুতলাক, একবার জোরে বলেন। ওই রকম দ্বারা রূহেরও একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। জাহিরি আছে, বাতিনি আছে। প্রতিটা জিনিসের একটা জাহিরি, জিসমের প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে, বাতিনি। ঈমানেরও জাহিরি আছে, বাতিনি আছে। ঈমানের জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খেরাত, এগুলো। কেউ যদি বলে নামাজ আমি নামাজ পড়তে আমি নামাজ পড়ব না, তো নামাজ বাদ দিয়ে দিবি, ঈমান থাকবে? কেউ যদি বলে তো দাড়ি কি হবে, ছাগলের দাড়ি, ছাগলের মুখে দাড়ি থাকে বড় বড়, কি হবে, ঈমান থাকবে? কেউ যদি শুধু এটুকুন বলে দেয়, আপনাদের গ্রামে বড় লোক আছে তো, আবার গরিব আছে তো, এই গ্রামে একজন বলে ফেললো আল্লাহর বিচার হলো এটা, ওকে বড় লোক করলো, আমাকে গরিব করলো, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এগুলো বললো ঈমান নষ্ট হবে, কিন্তু এগুলো জাহিরি। এগুলো কি বলেন? জাহিরি। এই ঈমানটা নষ্ট হলে সবাই জেনে যাবে, সবাই কি যাবে? জেনে যাবে, সবাই জানতে পেরে যাবে। কিন্তু
ইমানের যে মূল রূহ আছে, রূহ, সেই রুহের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, ইমান যাবে কেউ জানতে পারবে না। কথা যেমন উদাহরণ আমি বলছি শুনুন। কেউ যদি আপনাদের এই জায়গাটার নাম গুরুদা, গুরুদহ, এই গুরুদতে যদি কারো গলায় ছুরি চাইলে মেরে দেওয়া হয়, আইন হবে না? হবে না? পুলিশের দ্বারস্থ হবে না? হবে না? বিচার হবে না? হবে না? পথ অবরোধ হবে না? হবে না? হই হই হবে না? হবে না? জিসমে আঘাত করে যখন মরে যায় কেউ, সবাই জেনে যায়, সবাই জেনে যায়, হই হই আরম্ভ হয়ে যায়। কিন্তু ভিতর থেকে যদি রুহটা বেরিয়ে যায়, জিসমে কোনো ক্ষত বিক্ষত যদি না থাকে, কোনো বিচার নেই, কোনো হই হই নেই, কোনো রকমের কিচ্ছু নেই, সুজা লিয়ে যে কবর দিয়ে মাটি চাপা দিয়ে চলে যায়। কথা ঠিক না বললাম? শয়তান এই ব্যাপারটা বুঝে গেছে, জানেন তো, যে এদের জিসমে আঘাত করলে, জিসমে আঘাত করলে সবাই জেনে যাবে। তাই ডাইরেক্ট নামাজের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে সবাই, রোজার বিরুদ্ধে কথা বলে না। শয়তান চাইছে যে এদের জিসমে, ইমানের জিসমে হাত দিলে হবে না, ইমানের রুহে হাত দিতে হবে। রুহটা যদি বেরিয়ে যায়, সব এমনি এমনি মরে যাবে। তাই শয়তান পুরো প্ল্যানিং করে জিসমে নয়, রুহে আঘাত করলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ ইমানের জিসিম, রোজা ইমানের জিসিম, হজ ইমানের জিসিম, তাকওয়া ইমানের জিসিম, তাহারাত ইমানের জিসিম, বাপ মায়ের খেদমত ইমানের জিসিম, দাড়ি ইমানের জিসিম, টুপি ইমানের জিসিম, জুব্বা ইমানের জিসিম। কেউ যদি পাগড়ির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি পাগড়িকেও তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাক পাগড়ি পরতেন, সে কাফের হয়ে যাবে। কেউ দাড়ির বিরুদ্ধে কথা বললে সে কাফের হয়ে যাবে। কেউ মসজিদে, হ্যাঁ মসজিদে যদি গালাগালি করে ফেলে কাফের হয়ে যাবে। কেউ যদি এটুকুন বলে যে ও বড় লোক আমি গরিব, এটা কি আল্লাহর ইনসাফ হলো? আল্লাহর বিচার হলো? কেমন বিচার আল্লাহ করলো? কাফের হয়ে যাবে। কেউ যদি শুকরকে দেখে, কিংবা যেগুলো আল্লাহ মাফ করে, কিছু কিছু জন্তু জানোয়ার আছে আমরা যাদের ঘরে ঘৃণা করি, আমরা যাদের ঘরে অত প্রাধান্য দিই না, কেউ যদি এরকম বলে ফেলে, কি লাভ ছিল? এই জন্তুটা আল্লাহ কেন তৈরি করলো? এই জন্তু তৈরি করার কি দরকার ছিল? ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ সৃষ্টিকেও তুমি যদি অবজ্ঞা করে ফেলো, কেন এটা শুকরকে আল্লাহ কেন তৈরি করতে গেল? কাককে আল্লাহ কেন তৈরি করতে গেল? মশা আল্লাহ কেন তৈরি করতে গেল? এত ডিস্টার্ব করছে, আল্লাহ পাক খালি খামায় মশা তৈরি করে ফেললো, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এর নবীর উম্মত উম্মতিরা, এগুলো হচ্ছে জিসিম, এগুলো হচ্ছে জিসিম। এর বিরোধিতা বান্দা করে না, রূহের বিরোধিতা করে। তাহলে ঈমানের জিসিম তো সব, ঈমানের রূহটাকে, ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ। ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নামাজের বিরুদ্ধে কেউ ঝগড়া করে না, রোজা নিয়ে কেউ ঝগড়া করে না, হজ যাকাত ফেরেশতা নিয়ে কাউকে ঝগড়া করতে দেখেছে? না। যত ঝগড়া কাকে নিয়ে? আমার রাসূলুল্লাহকে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা শাকিরি, তিনি বলছেন হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, কেউ যদি এটুকুন বলে যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদু খেতে ভালো লাগে না, কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আমার কদুটা খেতে ভালো লাগে না, এটা কি বিয়াদবি করলাম? কিন্তু কাফের হয়ে যাবে। হুজুরের পছন্দকে তুমি অপছন্দ করছো, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর সেই নবীর সামনে বসে বসে কি হচ্ছে? ঈমান থাকবে তো? চিন্তা করেন আপনারা, সেই নবীর সামনে কি আলোচনা হচ্ছে? ঈমান থাকবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান নামাজের বিরোধিতা করে না। কেন? শয়তান নিজেই তো নামাজ পড়েছে, শয়তান তো নিজেই আল্লাহর ইবাদত করেছে, শয়তান তো জিকির করেছে, শয়তান তো আল্লাহ পাকের ইবাদত করেছে। আরে 1 বছর 2 বছর ধরে নয়, 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর জমিনে সরষে পরিমাণ জায়গা ফাঁকা নাই যেখানে শয়তান
আল্লাহকে সিজদা করে রে, শয়তানের জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। জান্নাত কোথায়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওই যে সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহার ডান দিকে জান্নাত আছে। শয়তান ওই জান্নাতে থাকতো, জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা। যখন খুশি জান্নাত থেকে বেরোতো, দুনিয়ায় আসতো, ইবাদত করতো, থাকতো, আবার আসমান সাতটা আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহার পাশে ডান দিকে জান্নাতে চলে যেত। কত বছর? 6 কোটি বছর ধরে আর সিজদা করেছে, ইবাদত করেছে। আমার আল্লাহ পাক বললেন, ফাসাজাদুল আদম, আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে ইনকার করলো। শয়তান জেনে গেল, যখনই শয়তান ইনকার করলো, নবীকে আদব করলো না, আদম আলাইহিস সালাম নবীকে তাজিম করলো না, নবীকে সম্মান করলো না, সঙ্গে সঙ্গে শয়তানের 6 কোটি বছর ইবাদত এক ঝটকায় বরবাদ হয়ে গেল। সে মারদুদ হয়ে গেল, সে শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল, খাবিস হয়ে গেল, বদমাশ হয়ে গেল, আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত মারদুদ হয়ে গেল। তাহলে এই যে শয়তানের এক ঝটকায় 6 কোটি বছর ইবাদত বরবাদ হলো। কেন বরবাদ হলো? আল্লাহকে সিজদা দেয়নি বলে? না না না, সে তো আল্লাহকে সিজদা দিত 6 কোটি বছর ধরে। একটাই উত্তর, আদম আলাইহিস সালামের আদব করে নে। এই আদম আলাইহিস সালামের আদব না করার জন্য শয়তানের সব আমল বরবাদ হয়ে গেছে। শয়তান জানে যে এদের আমল বরবাদ করতে গেলে, এদের ঈমান নষ্ট করতে গেলে, এদের করে আমার সঙ্গী করতে গেলে, এদের করে জাহান্নামে নিয়ে যেতে গেলে, এদের করে দিও নবীর বিয়াদবি করাতে হবে, নবীর বিয়াদবি করাতে হবে। এরাও যদি নবীর বিয়াদবি করে, এরা আমার দলে হয়ে যাবে, আমার সঙ্গী সাথী হয়ে জাহান্নামে চলে যাবে। তাই শয়তান, তার দলবল, তার চেলাচামটা, তার যত শিষ্য আছে, তাদের একটাই লক্ষ্য, মানুষের অন্তরে হৃদয়ে কলবে নবীর মহব্বত বের করে দাও, নবীর তাজিম বের করে দাও, নবীর সম্মান বের করে দাও, নবীর শানে বিয়াদবি কথাবার্তা বলাও, নবীর শানে তাজিমে কথাবার্তা বন্ধ করে দাও। এই জন্য শয়তান নবীর সাথে বিয়াদবি করে, আমাদের ঘরে নবীর সাথে বিয়াদবি করানোর জন্য উৎসাহিত করে। এইভাবে যদি আমরা নবীর সাথে বিয়াদবি করে ফেলি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি নবীর সাথে বিয়াদবি না করি, নবীর আদব তাজিম করি, আমাদের ঈমান রয়ে যাবে। আর ঈমান রয়ে গেলে হয় ওলি হয়ে মরবো, না হলে আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবো, কাফের হয়ে বান্দা কোনদিন কবরে যাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? এই শয়তানের লক্ষ্য বান্দাদের নবীর সাথে বিয়াদবি করা। এজন্য শয়তান আর শয়তানের গিরোহ, হিজবুস শয়তান, শয়তানের দল পুরা একাট্টা হয়ে নবীর সাথে বিয়াদবি করাচ্ছে। আমি উদাহরণস্বরূপ দু একটা কথা বলছি। ফেরেশতারা নূরের তৈরি, কোন দলাদলি হয়? কেউ ফতোয়া দেয় নবী নূরের তৈরি, এই ফতোয়া শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর, শয়তান, শয়তান দিলের খবর জানে না, মনের ভিতরে অসুয়াশা দেয় তো, আল্লাহ পাওয়ার দিয়েছে। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শয়তান দিলের খবর জানে, এটা মেনে নাও। হুজুর তো ওলির কথা বলছে, ওলিরা দিলের খবর বললেই তোমরা মানতে যাও? নবী দিলের খবর জানে, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে শুরু হয়ে গেল। তৃতীয় নম্বর, শয়তান কটা? ইবলিস কটা? আমেরিকাতে নেই, এখন আমেরিকাতে নেই, লন্ডনে নেই, আফ্রিকাতে, হ্যাঁ সারা বিশ্ব, আমাদের এই গুরুদহাতে আছে না নেই? শয়তান সব জায়গায় আছে। আর আমরা যদি বলি রাসূলুল্লাহ হাজির নাজির, আমার রাসূলুল্লাহ আল্লাহ চাইলে নবী এখানে হাজির হয়ে যেতে পারে গুরুদহাতে, আল্লাহ চাইলে নবী এখানে হাজির হতে পারে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? দেখেছে? 4 নম্বর, শয়তান দেখতে পাই না আমাদের এখানে, শয়তান দেখতে পাই। আরে শয়তান আমাদেরকে দেখে না, শয়তান একটা তো, ইবলিস তো সব জায়গায় সবাইকে দেখছে তো, হ্যাঁ পাওয়ার আল্লাহ দিয়েছে তো। শয়তান দেখে, কোনো ফতোয়া নেই। আর যখনই বলি আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখে, ফতোয়া শুরু হয়ে যায়। শয়তান বড় আলেম, সত্য না মিথ্যা?
মুআল্লিমুল মালাকুত, কারো ফতোয়া দেয় কেউ সাইডে। আর যখনই বলা হয় রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বড় ইলম দিয়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তো নিরক্ষর, বলে আলিফ বে জানতো না রাসূলুল্লাহ। এই শুনছেন, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। একটা জলসার দিকে টান থাকে আর একটা খাবার দিকেও টান থাকে। খাবার তো শেষে নাকি, সেই একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের ভিতরে একটা রূহ আছে আর একটা নফস আছে। এখানে দুটো খোরাকই হয়েছে, একটা রূহের খোরাক আর একটা নফসের খোরাক। যার নফস গালেব আছে সে নফসের খোরাকে ঘুরছে। বাচ্চা কোথা বলো, গুরদায়ের মানুষ, বাচ্চা কোথা আপনাদের গ্রামে? একটা দুটো, আর বাচ্চারা কোথা? তুমি যে জাম্পিং মেশিন লাগিয়ে রেখে দাও তো ওখানে নাচবে। কথা ঠিক না ভুল বলে? এর প্রতিবাদ করতে হবে। জাম্পিং বসেছে নাকি? হ্যাঁ, এদের উপর লানত হোক। আমি জাম্পিং মেশিনদের উপর বলি, আমি এদের উপর লানত হোক। এরা জলসাগুলোকে মেলা করছে। জলসা থেকে মেলা বন্ধ হয়, এখন জলসাকে কেন্দ্র করে মেলা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ নিয়েছেন, দু এক কথা বলছি শোনেন, বিরক্ত হননি। দু এক কথা আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, তুমি বলবে নাকি? কোথায় যাবে? এখানে এসে বসো উপরে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ए उधर उधर से गुजरे, जिसे देखने हो जलबे करमे साहे उमम के, जिसे देखने हो जलबे करमे साहे उमम के, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे, ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे। मैं यकीन से कहूँगा हुई मुझको दीद उनकी, मैं यकीन से कहूँगा हुई दीद मुझको उनकी, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, बरे इन
इनकलाब आए वो तमाम सर से गुजरे, बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। यही की दुआ है या रब इदरे असर से गुजरे। हजरत जियाद রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে ওনাকে তীরের পর তীর, বল্লমের পর বল্লম মেরে জখমি করে দেওয়া হলো। ধরাধরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন রাদিয়াল্লাহু। হুজুরকে যখন নিয়ে এসেছেন, হুজুরের আর বসারও ক্ষমতা নেই, দাঁড়াবার ক্ষমতা নেই। এই মুখটা চাওয়ালটা নিয়ে হুজুর পাকের কদম মোবারক দেখে হুজুর পাকের দিকে চেয়ে আসে। হুজুর পাক উপর থেকে দেখে বলে, জিয়াদ কি চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আর কি চাই, এটাই তো চেয়েছিলাম, যখন জিসম থেকে রূহ বেরোবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, यही एक दुआ है या रब इदरे असर से गुजरे। यही एक दुआ है या रब इदरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। वो जिधर जिधर से गुजरे उधर उधर से गुजरे। अल्लाहुम्मा আল্লাহ আল্লাহ। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন যে এক কথা বলি, আমি ওই এদিক ওদিকের কথা বলি না। আল্লাহ আলহামদুলিল্লাহ নবীর কদমে ছিলেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা থেকে ফুরসাত পেলে তো অন্য কথা বলবো, কথা ঠিক না ভুল বলেন? এখন ট্রেন চলছে না, ট্রেন ট্রেন বোঝেন আপনারা? এখন একটা জিনিস ট্রেন্ড করেছে, গীবত করা। আমি ওই লাইনে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, শেষ হবে না। অন্য কথা বলার সময় কোথায়? কথা ঠিক না ভুল বলেন? আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এক এক সেকেন্ডে আমরা আল্লাহ নাফরমান করে করে নাফরমানি করে করে নিজেকে ক্ষতি করে ফেলছি। এই কে বিয়াদব রাস্তায় দাঁড়িয়ে আছে? ওগুলো কোন বিয়াদব? এই গ্রামের বিয়াদব না অন্য গ্রামের বিয়াদব? তোদের কথার আওয়াজ এই পর্যন্ত চলে আসছে, একটু লজ্জা লাগে না তোমাদের? এমন ভাবে কথা বলছো, এই আওয়াজ এই পর্যন্ত চলে আসছে। শুনবনি, শুনতে দেবনি, মনোভাব খারাপ করছি। হয় শোনো না হলে যাও। নফসের খেয়ালে বাজারে চলে যাও। দুটো জায়গা আছে এখানে, একটা বাজার, একটা দুনিয়ার বাজার, একটা আখিরাতের বাজার। যার যেখানে দরকার সে সেখানে চলে যাও। এটা দুনিয়া। কেউ যদি জেনা করার লেগে খোঁজে না, এক্ষুনি মোটরসাইকেলে বেরোয় জেনা করতে পারে। বুঝতে পারছেন কি? যাও কলকাতায় চলে যাও, ওখানে জেনাখানা আছে, এক্ষুনি জেনা করতে হবে। মদ খাবে, এক্ষুনি মোটরসাইকেলে বেরো। বসিরহাটে চলে যাও, মদের দোকান আছে, মদ খাবে। কি খাবে? গাঁজা খাবে, গাঁজা, এক্ষুনি বেরিয়ে যাও, গাঁজা পাওয়া যাবে। খুন করবে, এক্ষুনি চলে যাও, বন্দুক পাওয়া যাবে। আর আল্লাহর নৈকট্য লাভ করবে, ওঠো, যাও, উজু করে পাটি বিছিয়ে দাও, আল্লাহর দরবার পেয়ে যাবে। আশেকরা বলেছে আল্লাহর দরবার কোনটা জানে না? আল্লাহর দরবার কোনটা জানো? যেখানেই মুসাল্লা বিছে যাবে ওটাই আল্লাহর দরবার হয়ে যাবে, ওটাই আল্লাহর চৌকাঠ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ চৌকাঠ। অতএব হুড়োহুড়ি করেন না, হুড়োহুড়ি করেন না। দু এক কথা বলছি শোনেন, ইমানকে বাঁচান।
ইমান, এখন ইমান বাঁচানোর লড়াই এসে 1400 বছর ধরে উম্মত এক জায়গায় ইজমা ছিল, রাসূলুল্লাহর ব্যাপারে উম্মত ইজমা ছিল। এই 100 বছর হয়তো হবে, উম্মত দুটো ভাগ হয়ে গেছে। তাহলে 1400 বছরে উম্মত ইজমা, নবীর ব্যাপার বাস, আর কোনো কথা নেই, বাপ বলেও ছেড়ে কথা নয়, নবী পাকের এখন সব এখন দুটো হয়ে গেছে। শুনছেন আপনারা? অন্য কোন ব্যাপারে ফতোয়া নেই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে এই হুজুর পাকের ব্যাপারে যত ফতোয়া। আজান দেয় না আপনাদের মসজিদে? কেউ বলেছে কোনোদিন যে এরা আজান দিয়া বন্ধ করতে বলো, গানের সুর হয়ে যাচ্ছে? এই বিয়াদব উঠলি কেন? তোর কান মুলে দেবো বিয়াদব করে, বস শয়তান কোথাকার। তুই বসলি কেন? কমিটির ছেলে তুই কাজ বসলি কেন? চুপ করে বসলি। ডিস্টার্ব করে এক থেকে 5টা 7টা কমিটির ছেলে উঠে গেল, কেন উঠছি কেন? কি করবি? বসো। যাও যাও ওঠো, যাও 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 ওঠো, যাও না, কিছু মনে করো নি, যাও 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 যাও। এক জায়গাতে 5টা কমিটি ছিল, পুরাই তো ক্ষতি করতে পারে। ওকে বসতেই কে বলেছে? আমার 4টে লোক থাক ভালো লাগছে। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, কোয়ান্টিটি পছন্দ করে। এক গাদা কি হবে? এক গাদা 4টে লোক থাক। হযরতে সাবের পাক কালিয়ানী হুজুরের নাম শুনেছেন? বাবা ফরিস্তাগঞ্জে দুটো মুরিদ ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুর, সাবের পাক কালিয়ানী। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মুরিদের সঙ্গে সাবের পাক কালিয়ানীর সঙ্গে দেখা। আর সাবের পাক কালিয়ানী বলছে নিজামউদ্দিন আউলিয়া মুরিদকে যে তোমার পীরের কটা মুরিদ? বলে আমার পীরের মুরিদ আসমানের নক্ষত্রের মতো। বলে তোমার কটা মুরিদ? জিজ্ঞেস করছে সাবের পাক কালিয়ানী আপনার কটা মুরিদ? আপনিও তো আমার পীরের পীর ভাই। বলে আমার মুরিদ একটা। কটা? সারা জীবন সাবের পাক কালিয়ানী আর কাউকে মুরিদ করেন, ওনার মুরিদ একটাই, শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বলে তোমার পীরের মুরিদরা সব তারা, আমার একটাই মুরিদ চাঁদ। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আমরা তখন তো ভিড় দেখছি, ভিড়। শোনেন, দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সারা পৃথিবীর কোন ব্যাপারে ফতোয়া নেই, যত ফতোয়া নবী পাকের ব্যাপারে। যখনই আজান হয় কেউ বলে না গানের সুর, কত সুর দিয়ে কুরআন তেলাওয়াত হয় এলাকায়, শোনেন না আপনারা? সব কারি সাহেবরা এসছে এলাকায়, এখন নতুন নতুন সব কারি সাহেবরা এসে কিরাত পাঠ করছে, কত সুন্দর করে তেলাওয়াত কুরআন করছে। কোনদিন শুনেছেন আপনি যে বলছে এই কুরআন, এই তো গানের সুরে কোরআন পড়ছে, বলেছে কোনদিন? যখনই নবী পাকের উপর একটু দরুদ ও সালামের নজরানা পৌঁছানো হয়, তখনই বলে গানের সুরে কিরাম, গানের সুরে দরুদ শরীফ পড়ছে। যত ফতোয়া নিয়েছে আমার হুজুর পাক আকা মাওলানা রাসূলুল্লাহর ব্যাপারে। কারণ একটা শয়তান তার একটা দলকে এই হুজুর পাকের বিরোধিতায় লাগিয়ে রেখে দিয়েছে। এর কাছেও দলিল আছে যে রাসূলুল্লাহকে মাটি বলে, আমাদের মতন মানুষ বলে, হুজুরের ইজ্জতকে ছোট করতে চায়, তার কাছেও দলিল আছে। আর আহলে সুন্নাতুল জামাতের কাছেও দলিল আছে। অতএব আপনারা নিজেদের ঈমানকে যদি বাঁচাতে চান, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের মহব্বত, হুজুরের তাজিম, হুজুরের সম্মান, হুজুরের উতবা দিলের মধ্যে রাখেন। ঈমানের রূপ আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
মুসলমানের ছেলেরা, এর বিলম্বরা সাহাবারা এই সিক্রেটটা জেনে গিয়েছিল, এই গোপনীয়তাটা সাহাবারা জেনে গিয়েছিল। এজন্য সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহর কদমে বাপ কুরবান করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহর কদমে মা কুরবান করে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহর কদমে নিজের বেটাকে কুরবান করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নিজের জানকে কুরবান করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত কিছু জানমাল কুরবান করেছে। এর বিলম্ব হযরতে তালহা বিন উবাইদুল্লাহ আবু তালহার খবর নিয়ে দেখে যাও, ওদের ময়দানে হুজুরকে তীর মারা হলো। হুজুর 72 থেকে 80টা তীর খেয়েছে, 72 থেকে 80টা তীর খেয়েছে, কপাল ফাটিয়েছে, মাথা ফাটিয়েছে, হাত কেটে সল হয়ে গেছে, হাত কেটে আর লড়াচড়া করতে পারে না। হুজুর পাকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। পাহাড়ের কিনারায় নিয়ে যাবার পরেতে হুজুর পাক বলে, এ আবু তালহা, আমি উপরে উঠতে চাই, আমি পাহাড়ের উপরে উঠতে চাই। ওই সময়তে অন্য কোন সাহাবাকে ডাকেন না। আবু তালহা ওই অবস্থাতে ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা দিয়ে উপরে উঠে যান। এত মেহনত এত খিদমত করার পরেতে হুজুর আর সহ্য করতে পারেন না। মানুষ ছিলেন তো, হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আর উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর সিদ্দিক, আবু তালহার খোঁজ নাও। আবু তালহা কোথায় গেল দেখো। আবু বকর সিদ্দিক খুঁজে আবু তালহাকে খুঁজতে আরম্ভ করলো। কিছু সাহাবা বলল ওই জায়গায় আছে। হুজুর আবার উল্টে দেখে আবু তালহা হুজুর বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু তালহা হুজুরের মুখের মধ্যে হুজুর আমার মাস থেকে পানি বের করে একটু মুখের মধ্যে ছিটা দিয়ে দিলেন। যখনই মুখের মধ্যে ছিটা দিলেন, হুজুরের উসিনা তোলো, চোখটা খুলে দেখে আবু বকর দাঁড়িয়ে আছে, অন্য কোনো কথা বলেন না। চোখ খোলার সাথে সাথে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, বলো আমার আবু বকর, বলো হাবিবুল্লাহ কেমন আছে। চোখ খুলে বলে, রাসূলুল্লাহ কেমন আছে। হুজুর বললেন, হ্যাঁ আবু তালহা, রাসূলুল্লাহ তো ভালো আছে, তুমি কেমন আছো? বলে, আবু বকর হুজুর, এটা কোনো প্রশ্ন হলো আমি কেমন আছি? এটা আপনার প্রশ্ন হলো আমি কেমন আছি? হুজুর পাক ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। আমার হাত কাটা নিয়েও আমি খুব ভালো, আমার কপাল ফাটা নিয়েও আমি খুব ভালো, 72 থেকে 80টা তীর খেয়েও আমি খুব ভালো, কারণ আমার রাসূলুল্লাহ ভালো আছে। জোরে বলো। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, ওই উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা আস্তে আস্তে জান দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, হযরতে আব্দুল্লাহ বিন রাবি বলে একজন সাহাবা ছিলেন। রাবি বিন, ঠিক নামটা মনে পড়ছে না, উনি আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ মনে করে বলুন, ওই সাহাবা, ওই সাহাবা হুজুর, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হিসাবে মিলছে না। 70টা শহীদ লাশ মিলেছে, আর হানজালা হুজুর তো হুজুরের 4 জন ছিলেন, লাশ মিলেছে, সবাইকে মিলেছে, কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না। রাবি বিন সুলাইমান নামটা মনে পড়ছে না, আল্লাহ মাফ করেন। উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর দুজনকে বললেন, দেখো উনি কোথায় গেল, ওনাকে খোঁজো। এলেন, খুঁজে খুঁজছেন, কোথায় গেল, চিল্লাচ্ছেন, ওনার নাম ধরে চিল্লাচ্ছেন। আর পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসে যে আমি এখানে আছি, এখানে থেকে নিয়ে যাও। যখন ওনার কাছে গেলেন, যখন নিয়ে আসতে গেলেন, দেখলেন এমন একটা পজিশনে পড়ে আছে, উনাকে ধরার জায়গা নেই, শুধু জখম আর জখম, যে ধরে তুলবে সে তুলার জায়গাটাও নেই। আল্লাহর কুদরত, জাকমক করে তুললেন, তুলে বললেন, বলো তুমি কোথায় যাবে। ওনার বিবি ছিল, ওনার ছেলে ছিল, আত্মীয় স্বজন ছিল। ওনাকে জিজ্ঞেস, কোথায় যাবে, ঘরে যাবে। বলে, কোথায় যাবো, আমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো। ওই অবস্থা রাসূলুল্লাহ হুজুর পাকের কাছে নিয়ে গেলেন। হুজুর পাক তিনি নিজে বসলেন, আর হুজুর পাক নিজে কোলে মাথাটা রাখলেন, রেখে উনাকে জিজ্ঞাসা করলেন যে কি চাও তুমি, কি চাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কি চাই? কেউ দাওয়াখানায় মরে, কেউ মায়ের কোলে, কেউ বাপের কোলে, কেউ বিছানায়, কেউ পাহাড়ে, কেউ এখানে ওখানে, আমি তো রাসূলুল্লাহর করে মরছি, আমার আর কি চাই।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবারা টপ সিক্রেট জেনে গিয়েছিলেন ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই সবথেকে বেশি হাবিবুল্লাহকে প্রাধান্য দিয়েছে। নামাজের থেকে বেশি, রোজার থেকে বেশি, হজের থেকে বেশি, যাকাতের থেকে বেশি, কাবার থেকে বেশি, হাজিরা আসরের থেকে বেশি, মুলতাজিমের থেকে বেশি, সব জিনিসের থেকে রাসূলুল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছে। হযরতে উসমান গনি হুজুরকে আমার রাসূলুল্লাহ বললেন, হে উসমান গনি, তুমি তো উমাইয়া থেকে আসো, যাও তোমার উমাইয়াতে ঘরে যে বলগে যাও আমি রাসূলুল্লাহর তরফ থেকে এসেছি, আমার রাসূলুল্লাহ উমরা করতে চায়, উমরা করতে চায়, হুদাইবিয়া চুক্তির আগে উমরা করতে চায়। হযরত উসমান গনি এলেন মক্কা শরীফে, তার আত্মীয় স্বজনেরা সব এসে ঘিরে ফেললো, কি ব্যাপার উসমান, কি খবর, তুমি তো হিজরত করে চলে গিয়েছো, আবার কি করতে মক্কায় ঢুকলে? ওই উসমান গনি বলে, আমি এসেছি রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি, আকা মাওলা রাসূলুল্লাহর বার্তা নিয়ে এসেছি। হুজুর পাক, আমার নবী পাক, তিনি এই মক্কা শরীফে উমরা করার নিয়ত করেছেন, তিনি মক্কা শরীফে ঢুকতে চায়, কাবা শরীফে তওয়াফ করতে চায়। বলার সাথে সাথে মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, মক্কার মানুষেরা এক বাক্যে বললেন, কি বললেন? মক্কার মানুষেরা এক বাক্যে বললেন যে না না, রাসূলুল্লাহকে ঢুকতে দেওয়া হবে না। এই ওখানে বস, বস, বিয়াদবগুলো সব জ্বালাচ্ছিস। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। যখনই বললেন, হুজুর বলেছেন উসমান তুমি কিচ্ছু বলবে না, যা বলবে ওটাকে নিয়ে চলে আসবে, যেতে জেনে চলে আসবে। হযরত উসমান গনি ওখান থেকে চলে আসতে আরম্ভ করলেন। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত উসমান গনি ওখান থেকে যখনই চলে আসতে যাবে, ওই সময়তে তার ভাইরা সব ধরে ধরে আত্মীয় স্বজনরা ধরে বলে, এ উসমান, নবী তো ঢুকতে পারবে না, নবী তো আসতে পারবে না, তবে শোনো, তুমি যদি চাও তাহলে কাবা শরীফ তওয়াফ করো, এই দরজা আছে খুলে দিলাম, কাবা শরীফের ভিতরে ঢুকে যাও, কাবা শরীফ তওয়াফ করো, কাবা শরীফের ভিতরে যাও। বলার সাথে সাথে উসমান গনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারিখি জুমলা বলে বলেছিলেন, হে মক্কার মানুষেরা, তোরা তো আমাদের করে বুঝতেই পারিস না, আমাদের ঈমান তোরা ধরতেই পারিস না, তোরা বুঝতেই পারিস না। শোন শোন, যে কাবা ঘরে রাসূলুল্লাহ তাওয়াফের ইজাজত পায়নি, সেই কাবায় উসমান কোনদিন তাওয়াফ করবে না। দেখেছেন, কাবার চাতানে আছে, কাবার শরীফের চাতানে দাঁড়িয়ে আছে, বলে ও কাবা আমি জীবনে তাওয়াফ করব না, ও হাজরা আসওয়াদ জীবনে চুমা খাবো না। তারা বললো যে উসমান, তোমার লেগে আমরা কাবা শরীফের দরজা খুলে দিচ্ছি, ঢুকে যে নামাজ পড়ো। বললো না না, ওই দরজা দিয়ে আমি জীবনে ঢুকবো না। যে কাবায় রাসূলুল্লাহ ঢোকার ইজাজত পায় না, সে কাবা উসমান কোনদিন তওয়াফ। ঈমান দেখেছে? আমরা হলে কি করতাম? হ্যাঁ, কথা একটা, আল্লাহর পরেই রাসূলের দরজা, তারপরে সমস্ত কিছু, সমস্ত কিছু। খাইবারের যুদ্ধতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কাজা করেছে। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে যখন চলে এলো, হযরত আলী হুজুর গেলেন লড়াই, গুন্ডা আমর ইবনে আব্দে বাদ, মারহাব নাম শুনেন না? মারহাবের সঙ্গে লড়াই হলো, আলী হুজুর তার গর্দান কেটে আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরেতে হুজুর পাক নিজে, কেন একজন তো পার হয়ে চলে এসেছে, এবার তো 25,000 সৈন্য সামনে দাঁড়িয়ে আছে, তো আসতেই থাকবে। হুজুর পাক নিজেও পাহারা দিতে আরম্ভ করলেন মদিনা শরীফের জমিন। এই মদিনা শরীফ পাহারা দিতে গিয়ে হুজুর পাকের জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে হুজুর পড়লেন। তাহলে মদিনার পাহারার জন্য যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে জোহর আসর মাগরিব ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে যদি পড়েন, হ্যাঁ, তাহলে সেই যে রাসূলুল্লাহর কদমে ইয়াসরিব মদিনা হয়েছে, সেই রাসূলুল্লাহর পাহারা দেওয়ার জন্য আমাদের জানগুলোকে কুরবান করে দিতে হবে, আমাদের বাপের গর্দানটাকে কেটে আলাদা করে দিতে হবে, আমাদের মায়ের জুবানটা কেটে আলাদা করে দিতে হবে। আগে রাসূলুল্লাহ, তারপরে সবকিছু। কারণ আমরা ওয়াদাই করেছি, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ সে আমাকে ভালোবাসছে, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন,
তার বাপ মা, তার ছেলে পুলে, অন্নাসে আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি যদি সে মহব্বত না করে, সে কোনোদিন মুমিন হতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে সাহাবারা জানতো, তাই সাহাবারা সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করত, কিচ্ছু আর কারো পরোয়া করত। এখন আমাদের কি হয়ে গেছে? আমাদের পরোয়া হয়ে গেছে। কেউ হুজুরের পরোয়া করছে, আমার পীর বলেছে, আমার ইমাম বলেছে, আমার মাওলানা বলেছে, আমার হুজুর বলেছে, আমার বাপ বলেছে, আমার মা বলেছে, আমার ছেলে বলেছে। না না, সব নবী পাকের কদমে কুরবান। আগে আমরা রাসূলুল্লাহ দেখবো একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের গ্রামে গরু আছে, এরকম কেউ আছে? গরু ছাগল আছে? আছে? একটা জোয়ান ছেলে বলো যার আব্বা গরু, যার আব্বার গরু ছাগল আছে, একজন হাত তুলো তো দেখি। কে আছে? কার আছে? আব্বার আছে? কি নাম তোমার? এই রুহুল আমিনের আব্বার গরু ছাগল আছে। তো আব্বা নিশ্চয়ই গরু দড়িতে গেলে টানাটানি করে, এই মাথা থেকে সে মাথা নিয়ে যায়, কথা বলেন না? কিছু মনে করেন, আমি 100 বার মাপ চাই, শুধু বুঝাবার জন্য বলেছি, কিছু মনে করবেন। আপনার আব্বা তো রাখাল, গরু চড়াই, আপনি বলতে পারবেন? বাপকে বলতে পারবেন? সাহস হবে জীবনে? ওরম ছেলে মরে যাওয়া দরকার। নিজের বাপকে যদি রাখাল না বলতে পারে, স্টেজে বসে বসে ডাইরেক্ট রাসূলুল্লাহকে রাখাল বলছে না, বলেন? এটা বলে কি উপকার হবে উম্মতে? এটা বলে কি বোঝাতে চাইছে সে? ওটা শয়তানের জাত। কি বলতে চাইছে? যদি কদু খাওয়াতে যদি বলেন আমার ভালো লাগে না কদু খেতে, সেখানে যদি ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যায়, তো রাসূলুল্লাহকে রাখাল বলে ঈমান থাকবে? জোরে বলে, ঈমান থাকবে? মাথায় ঢুকছে? এরা হচ্ছে শয়তানের জাত। শয়তান, এরা শয়তানের ইলম মানে রাসূলুল্লাহর আলিফ বে মানতে চায় না। যেখানে হুজুর পাক নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিম, আল্লাহ আমাকে সারা পৃথিবীর শিক্ষক করে পাঠিয়েছেন। সারা পৃথিবীর সব জিনিসের সবাইয়ের শিক্ষক রাসূলুল্লাহ। একবার জোরে বলে, জিবরাইল ও দার্স নাই রাসূলুল্লাহর কাছ থেকে সব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব, আপনি যা জানতেন না আপনাকে সব জানিয়ে দিয়েছি। যা জানতেন না, হুজুর হাঁটতে জানতেন না, আল্লাহ হাঁটা শিখিয়েছেন। হুজুর পাক বলতে জানতেন না, আল্লাহ বলা শিখিয়েছেন। হুজুর পাক দৌড়দৌড়ি করতে পারতেন না, আল্লাহ দৌড়দৌড়ি করা শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন। এটা কি নওজুবিল্লাহ ইজ্জত কমে যাচ্ছে? ওই রকম হুজুর যা জানতেন না, আমার আল্লাহ হুজুর পাককে সব শিখিয়েছেন। একবার জোরে বল, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কি বলছে? হুজুর পাককে বলছে রাখা, তার লেগে আবার দলিল দিচ্ছে, হাদিস পড়ে পড়ে দলিল দিচ্ছে। এই বললাম না সব বেদ দলিল আছে, সব বেদ দলিল আছে। শয়তানের কাছে দলিল ছিল নি, সে দলিল দেয়নি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে। আগুন নিচের দিকে নামে, এই নিচের দিকে না বলে উপর দিকে ওঠে, আর মাটিকে উপরে তুলে নিচের দিকে নামে। দলিল সবের কাছে আছে। আশিকরা দলিল দেখে না, আশিকরা মাহবুব দেখে। আশিকরা কি দেখে? মাহবুব। আল্লাহ পাক বললেন তো লা তাকরাবা হাযিহি সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। গাছের কাছে গেল তো? গাছের কাছে গিয়েছিল না যায়নি? ফল খেয়েছিল তো? খেয়েছে তো? কেন ফল খেলে? দলিল ছিল না। হুজুর ফল না খেলে রাসূলুল্লাহ আসবে দুনিয়াতে? হুজুর ফল খাবেন তো, আব্বাজান খাবেন তো, ছেলে আসবে দুনিয়ায়। কথা ঠিক না ভুল বলেন? সবেতে আছে, সবেতে আছে, কিন্তু আব্বাজান কোন দলিল দেয়নি। মাথায় হাত করে যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ ইজ্জত আলা করে দিলেন। জোরে বলেন মুসলমান। অতএব খবরদার, খুব সাবধান। এরা পুরা উঠে পড়ে লেগেছে কিসের জন্য? এরা ঈমান নষ্ট করার জন্য লেগেছে। এরা ঈমান নষ্ট করতে চাইছে আমাদের।
ঈমান নষ্ট করার জন্য এরা খুব হুলুস তুলুস হুড়োহুড়ি লাফালাফি করছে। কারণ এরা জানে, শয়তান জানে যে ঈমানের রূহ রাসূলুল্লাহ, হুজুরের সাথে একটা চুল পরিমাণ যদি বিয়াদবি করে ফেলে এরা কাফের হয়ে যাবে। আপনি 10 বছর একটানা নামাজ কাজা করেন, কাফের হবেন না। 20 বছর দাড়ি চাচ্ছেন, কাফের হবেন না। 50 বছর আপনি হারাম খান, কাফের হবেন না। হারাম মনে করে, খারাপ মনে করে, গুনাহ মনে করে করলে আপনি কাফের হবেন না। এক চুল সারা জীবন ইবাদত করেছে, এক চুল, এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড নবীর সাথে বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর এই যে কাফের হবেন, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি কাফের হবে কিন্তু তুমি জানতে পারবে না তুমি সব শেষ হয়ে গেছে। কি মনে করবে আমার হজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, রোজা ঠিক আছে। আল্লাহ বলছে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, আনতাহাবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে যাবে। অতএব ঈমানের রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা মাওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাথে বিয়াদবি করা যাবে না। হুজুরকে খুব দিলের মধ্যে রাখবেন, হুজুর পাকের মহব্বত অন্তরে রাখবেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। দুনিয়া এপাশ ওপাশ হয়ে যাক, বড় তাবলীগ করতে আসবে, বড় বড় কোরআন হাদিসের অপব্যাখ্যা হবে, যা হয় হোক, আপনি যেন রাসূলুল্লাহর বিরুদ্ধে এক চুল বিয়াদবি না করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলবেন, বলে আসলে দিনের কথা বলো, ভালোই তো, ঠিক আছে দিনের কথা বল, নবীর ব্যাপারে আকীদা বল, রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন না জানতেন? বল আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানতেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়, ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ জানিয়েছেন, হুজুর জেনেছেন, একবার জোরে বলেন। হুজুরকে জানানো হয়েছে, আল্লাহকে কেউ জানানো জানাই, বাস হয়ে গেল। বল রাসূলুল্লাহর ব্যাপারে, বল হুজুর পাক জিন্দা না মুর্দা, তোর আকীদা বল, বল শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই, নবী জিন্দা বললে ফতোয়া দিতে শুরু করে। শহীদান জিন্দা, কোনো ফতোয়া শুনেছো? আর নবীকে জিন্দা বললেই ফতোয়া শুরু হয়ে যায় যে নবীর দলিল বলো। দলিল কি আছে? নবীকে মরা করার লেগে দলিল দিতে আরম্ভ করবে। হ্যাঁ মুসলমান ঘরের গ্রামে পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করলে কোনো ফতোয়া নেই, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলে ফতোয়া দিতে আরম্ভ করে, নবীর মাজার জিয়ারত করা হারাম। যত ফতোয়া সব নবীর বিরুদ্ধে। অতএব তৈরি হন সাধারণ মানুষ। কোন মুলি সাহেব, হাফেজ সাহেব বাংলাদেশের এই মাওলানার ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। জুনায়েদের ঘাড়ে চাপিয়ে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না। যদি বদ আলেমের পাল্লায় পড়ে দাও, সেও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। নেক আলেমের পাল্লায় পড়লে সেও জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে। বুঝলেন? যত ফতোয়া হুজুর পাকে, শহীদান জিন্দা, কোনো ফতোয়া নেই। আল্লাহর জন্য মরলে শহীদ তো, নবীর জন্য মরলে, নবীর জন্য মরলে শহীদ তো। নবীর জন্য মরে সে চির জিন্দা হয়ে গেল, আর যার জন্য মরলো সে মুর্দা। বুঝতে পারছেন না? আজান টান দিল, ওতে অসুবিধা নেই, কুরআন টান দিয়ে পড়লো, ওতে অসুবিধা নেই। আর নবীর উপরে একটু দরুদ ও সালামের নজরানা পড়ে, ইয়া নবী সালাম, সঙ্গে সঙ্গে ফতোয়া। এই গানের সুরে ক্যাম্প হচ্ছে, গানের শুনে দরুদ পড়ছে, শুনে আমার ব্যাপারে সব জায়গায় ফতোয়া চলছে। বলে আমি বেশি দরুদ পড়িনি কেন? এই গানের সুর হয়ে যায়। বলেন সুর হারাম না হালাল? সুর কি? বলা যে কণ্ঠ সুর কি? হ্যাঁ হালাল। বলেন কি হালাল? কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুর হালাল, গান হারাম। রুটি হালাল, পায়খানা হারাম। হারামের পাওয়ার বেশি না হালালের পাওয়ার বেশি? হালালের পাওয়ার বেশি না হারামের পাওয়ার বেশি? রুটি হালাল, পায়খানা হারাম। রুটি যদি পায়খানায় থাকে, হালালের পাওয়ার বেশি হলে পায়খানা হালাল হয়ে যেত। পায়খানা কি হয়ে যেত? আর কথা বুঝতে পারছেন না? হারামের পাওয়ার বেশি, এজন্য হালাল হারামে ঠেকলে হালালটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সুর হালাল, গান হারাম। যখন হালাল হারামে ঠেকে যাবে, সুরটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়।
সুর যখন আলাদা থাকে হালাল, হারাম বলা যাবে না। এই সুর হালালে হালাল থাকলে, যদি রুটিতে তরকারি থাকে, মুরগা মুসাল্লাম থাকবে, কি হবে? হারাম হবে। পায়খানা থাকলে হারাম হবে, পায়খানা হারাম, রুটিও হারাম হয়ে যাবে। রুটি হালাল, গোশত হালাল, দুটোই একসাথে থাকবে, হালাল হালাল থাকবে। সুর দিয়ে যদি তেলাওয়াত করেন কোরআন, যেমন হালাল, সুর দিয়ে দরুদ শরীফ পড়লেও খুব মহব্বতের সাথে টান দিয়ে পড়বেন, আল্লাহ হালালই করেছেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? খুব সাবধানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। হুজুর পাক হচ্ছে আমাদের ঈমানের রূহ। যতদিন আমাদের অন্তরে হৃদয়ে কলবে হুজুর পাক থাকবে, আমাদের দিলের মধ্যে ঈমান বরকরার থাকবে। একবার জোরে বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করে দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে ঈমানের খেয়াল রাখবেন, ঈমানের রূহ রাসূলুল্লাহ। হুজুর পাকের সঙ্গে যদি বিয়াদবি না করেন, ঈমান থাকবে। আর হুজুর পাকের সঙ্গে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান কি হয়ে যাবে? থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলের হুজুর পাকের খেয়াল রেখে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে হৃদয়ে কলবে হুজুর পাকের মহব্বত দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। ঈমান এরকম রাখবেন, আল্লাহ পাক তিনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একটা একটা করে গুণে শেষ করা যাবে। 18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত ফেরেশতা আছে, যত হুর আছে, যত গেলেমান আছে, যত পাহাড় আছে, যত পর্বত আছে, সব যা কিছু আছে, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের যা সৃষ্টি আছে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে। আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলেন? আল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আপনি বলেন, কাকে ভালোবাসে? জানো? জানি? আল্লাহ পাক তিনার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? একজন একজন করে বলেছে, একজন একজন। কাকে ভালোবাসে? হ্যাঁ, তুই কি কবর খুলিস, তুই সর্বনাশ করিস। হ্যাঁ বলেছিস, সবচেয়ে বেশি আল্লাহ পাক কাকে ভালোবাসে? হ্যাঁ, নবী পাককে সবচেয়ে। এটা বলতে দেরি লাগে, এটা বলতে তোমাদের হাল কি হয় বুঝতে পেরেছো? তোমার কোন হালে আছে দেখেছো? আল্লাহ পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বল কাকে? নবী পাক, নবী পাক, নবী পাক মানে রাসূলুল্লাহ, হুজুর পাক বলেন না, হুজুর পাক বলেন, চিল্লে চিল্লে বলেন, কাকে বেশি ভালোবাসে? আরো বলে হুজুর পাক। নাম লজ্জা লাগছে? বলে রাসূলুল্লাহ। কাকে ভালোবাসে? সাল্লাল্লাহু, হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসে। যেমন আল্লাহ তিনার সমস্ত সৃষ্টির মধ্যে নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, আকীদা তৈরি করে। আমিও আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান থাকবে, না হলে ঈমান থাকবে। যদি কেউ বলে আমি জান্নাতের থেকে রাসূলুল্লাহকে কম, জান্নাতকে বেশি ভালোবাসি, ঈমান থাকবে?
যদি কেউ বলে আমি বাপকে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ থেকে, ঈমান থাকবে? সবচেয়ে আল্লাহ স্রষ্টা, সব বাকি সব সৃষ্টি। স্রষ্টা কটা? মালিক কটা? আর বাকি সব মাখলুক। আল্লাহ তিরা সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরাও আল্লাহর সব মাখলুকের মধ্যে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মুখে বললাম, অন্তরে ওটা নেই, ঈমান থাকবে? তাই তো নাকি? তিনটে, একটা হচ্ছে অন্তরে, এই মুখ দিয়ে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। অতএব আমাদের সকলকে এই আকীদা তৈরি করতে হবে, যেমন হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আমরাও হুজুর পাককে সবচেয়ে বেশি ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। যদি এই ভালোবাসা দিলের মধ্যে থাকে, হ্যাঁ, হয় ওলি হবে, নাহলে আল্লাহ না করেন ফাসিক হবে, কাফের হবে। আর এর থেকে যদি বেরিয়ে চলে যান, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে মরে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, একদল শহীদানকে ডেকে আল্লাহ বলবে জাহান্নামে চলে যাবে, একদল হাফেজকে ডেকে বলবে জাহান্নামে চলে যাবে, একদল পীরকে ডেকে বলবে, আল্লাহ বলবে জাহান্নামে চলে যাবে। সব একটা তবকা জাহান্নামে যাবে। অতএব হুজুর পাক যার দিলে থাকবে, আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি তো এমনি লেট করে উঠেছি, 15 মিনিট থাকবো, এখন 10টা বাজে, 15 মিনিট পরে ঠিক আছে। তারপর নাহলে অন্য কোনো একটা কাউকে আমার একটু লেট হয়ে, রাস্তায় সত্যিকারের জামি আছে। আল্লাহ কবুল করেন। আসেন একটু আকামাউলা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले जो दो जहां के राज वाले, अर्श के मिराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, सलावतुल्लाह अलैका। तलाल बदरु अलैना मिन सनियतिल वजबा शुक्रो, हिदाए या नबी सलाम, या रसूल,
কাকে সালাম দিলেন? নবী পাকে কে সালাম দিতে বলেছে? নবী পাকে কে সালাম দিতে বলেছে? আল্লাহ। আমরা কোনো পীরের কথাই, কোনো ওলির কথাই নবীকে সালাম দিই না। নবীকে সালাম আমরা আল্লাহর কথাই দিই। একবার জোরে বলেন। সে সময় আল্লাহ হুকুম করেছিলেন আমার ইবাদত করো, ফেরেশতারাও করেছে, শয়তানও করেছে। যখনই আল্লাহ বলে আমার নবীকে সেজদা দাও, ফেরেশতারা দিল, শয়তান দেয়। তাহলে শয়তানের জাত কি? নবীর উপরে নবীর তাজিম করে, নবীকে সেজদা দেয়। এখন আল্লাহ হুকুম দিয়েছেন আমার ইবাদত করো, আমরা করি, সবাই করে। সেই আল্লাহ বলেছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। সঙ্গে সঙ্গে শয়তানের জাত যারা আছে দরুদও পড়ে না, সালামের বিরোধিতা করে, আছে না নেই? এরা হচ্ছে শয়তানের জাত। কিসের জাত? সেই জামানায় তার বাপ নবীকে সেজদা দেয় না, আল্লাহকে সেজদা দিয়েছে, নবীকে সেজদা দেয়। এই জামানায় আল্লাহর ইবাদত করছে, নবীর উপরে দরুদ সালাম করে। অতএব আমরা ফেরেশতাদের দলে, আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাকি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেছে, আমরা নবীর দরুদ পড়ব, নবীকে সালামও দেব। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। এবার আপনারা সবাই মিলে একটু ভেবে দেখেন তো, আপনারা আপনাদের জীবনে 40, 50, 60, 70 যত বয়স হয়েছে আপনাদের, আপনারা আপনার জীবনে একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? কতবার শুনেছিস আমার তো, সব জায়গায় তো চলে যাচ্ছিস মাশাআল্লাহ। তোদেরকে জিজ্ঞাসা করিনি, তোরা চুপ করে দাঁড়া। এই গ্রামের লোক বলে আপনারা আপনাদের সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছেন? কিরম ভাবে দেখেন, নামাজের মধ্যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, ওভাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও সালাম হচ্ছে, ওভাবে না। আমি বলছি স্পেশাল ভাবে ফাঁকা জায়গায় কিংবা বাড়িতে কিংবা একা হুজুরের মদিনা শরীফের দিকে খেয়াল করে, যে নবীর উম্মত আমরা, যে নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, যে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদের ঈমান দিয়েছে, সেই নবীর খেয়ালে নবীকে সালাম দিয়েছেন? আলহামদুলিল্লাহ। যারা, আমি তো চাই দেন আপনারা, কিন্তু আমাদের হাল খুব খারাপ। বছরের পর বছর চলে যাচ্ছে, একবারও সালাম দিইনি। যদি 30 বছর 40 বছর যদি মরে যেতাম আমরা, হুজুর পাক যদি আল্লাহ নাকে জিজ্ঞাসা করবে না, তাও কথা হিসাবে বুঝাবার জন্য বলছি, হুজুর পাক যদি জিজ্ঞাসা করে কি গো তুমি 40 বছর 50 বছর একবার আমাকে কথা মনে পড়েনি, তুমি আমাকে একবারও সালাম দিওনি? আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মত করেছি, এটা লজ্জার কথা তো বলেন না? অতএব আজকের পর থেকে আর যেন ভুল না হয়, প্রতিদিন নবীকে সালাম দেবেন। ঘুম থেকে উঠে হোক, ফ্রেশ হয়ে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলেন ইনশাআল্লাহ। আমার ঘরের সামনে লেখা আছে, আজকে কি নবীর উপর দরুদ সালাম পড়েছো? লিখাটা চোখে পড়লে আমি নবীকে সালাম দিই। সেবার জলসায় গিয়েছিলাম, পানাপুকুর, ওনাদের কর্মস্থানের মেন গেটের দিকে লিখেছে আজকে কি নবীর উপর দরুদ সালাম পড়েছো? ভাঙরে গেলাম, ঘরের সামনে লিখে রেখে দিয়েছে। পাশে আরেক জায়গায় গেলাম, জলসায় ঈদগার সামনে লিখে রেখেছে। চতুর্দিকে চলছে লিখা। আপনারাও কিছু একটা করেন যাতে আপনাদের ঘরে প্রতিদিন নবীর কথা মনে পড়ে, নবীকে সালাম দিতে পারেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। জেনে রেখে দেবেন, দরুদে সালাম, দরুদে সওয়াব, আর সালামে জবাব। সালাম দিলে জবাব পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়লে সওয়াব। দরুদ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেবে, কোনো সন্দেহ নেই। ঈমান যদি থাকে, দরুদের ইবাদত কিয়ামতে আল্লাহ পাক আমলনামায় চাপাবেই চাপাবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সালামে কি পাওয়া যায়? আশিকরা সওয়াব চায় না, আশিকরা জবাব চায়। আশিকরা টাকা পয়সা চায় না, মাহবুব চায়। জবাব চায় না, সওয়াব চায়। আশিকরা জবাব চায়। আশিকি খেয়াল যদি থাকে, বেশি বেশি রাসূলুল্লাহকে সালামের তোফা নজরে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল লা বিকামালিহি।
যারা আমার ইউটিউবে রেকর্ডিং করলেন, আপনারা সব নতুন, অনেকে জানেন না, আমি কিন্তু এসব বন্ধ করে দিয়েছি। শুধু নতুন আপনারা আছেন বলে আমি আর কিছু বললাম না। তোরা এলি কেন? কালকেও দেখলাম, আজকে এলি কেন? তোরা আসবি না, মানা করে দিলাম। এমনি অশুনতে আসবে, ইউটিউব আমার ওয়াজের মজলিসে আসবে না, বুঝতে পেরেছো? মানা করে দিলাম। ইনার নতুন, ইনার জানে বলে আমি খুলতে মানা করলাম, ইচ্ছা করে আমি এটাকে রেখে দিলাম। আপনারা আসবেন না, ইউটিউব আমার জলসায় আসবেন, এমনি অশুনতে আসবেন। যদি মন চায় ভাই অশুন এসে শুনবে, এসব ফিতনা ফাসাদি জিনিস আমার সাথে লাগাবে। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ঈমানকে হিফাজত খেয়াল রাখবেন, ঈমান খেয়াল রাখবেন, ঈমানের হিফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। ঈমানের হিফাজত তখনই হবে যখন আপনার দিলে রাসূলুল্লাহ থাকবে। হুজুরের সামনে যারা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে। এটা কি আপনার ওর সঙ্গে কথা বলবেন, বলবেন যেরকম, বলো তুমি নবীর জন্য কি করতে পারবে, জিজ্ঞাসা করবে, কিছু একটা জবাব দেবে, ওকে শিখাবে। নবীর জন্য আমাকে মারতে পারবে, তুমি নিজের কথা বলবে, আমার জান নিতে পারবে। তখন কি বলবে যে না 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 না, খবরদার, শেখো নবীর জন্য। বাপকে বলে তুমি, আমি মেরে দেবো তোমাকে নবীর জন্য, তোমার গর্দান কেটে দেবো। এভাবে ছেলেগুলোকে হুজুরের প্রেমে পাগল করেন, হুজুরের প্রেমে দিওয়ানা করেন, বলেন ইনশাআল্লাহ। তুমি যত ওকে নবীর দিকে নিয়ে যাবে, ও তত তোমার দিকে যাবে। ওর দিলে যত রসুলের ভালোবাসা থাকবে, অত তোমার বাপের ভালোবাসাও থাকবে। কথা বুঝতে পেরেছো? ছেলে পুলে দেখো যত আল্লাহ রসুলের দিকে নিয়ে যাবে, তত বাপের মহব্বত ছেলেদের অন্তরে দিলে বেশি পয়দা হবে। একবার জোরে বলেন। অতএব আপনারা সকলে আল্লাহ রসুলের খেয়াল রাখবেন, মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের ঈমানের হিফাজত করে দেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আলা আলি। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। আমি যে নবীর কথা বলছিলাম না, সে নবীর তারিফে বা কবি করছে কবির ভাষায়। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। तन मन वारा, আপনারা বুঝতে পারছেন কি বলছি? মানে দিল দিওয়ানা হয়ে গেছে যে রাসূলুল্লাহকে একবার দেখে ফেলেছে। একবার জোরে বলেন तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। ওটা অফ করে দেন, ওটা অফ করে দেন, আপনাকে বলছি। ওকে ঢুকলে ফটো তুলছে বা ভিডিও করছে, বুঝতে পারছেন সমস্যা। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ফটো তোলা হারাম। কোন মুলিশা হাফেজ সাহেব যে যাই করুক, ফটো তোলা কি আল্লাহর কসম, বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে,
ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত। এরা যদি ফটো প্রস্তুতকারী হয় এদের উপর আল্লাহর লানত হবে। ফটো ফটো আসলান ফটো ঢুকছে পিকচার, আগে হাতে করে লেখা হতো, এখন আপডেট হয়েছে করে ওই একই জিনিস। বুঝতে পারছেন না? হুজুর কেবলা বলতেন ফটো যে ফ্রেম করে না, ফটোর ফ্রেম করা ঠাকুর তৈরি করে একই। ফটোর ফ্রেম করা ঠাকুর তৈরি করা, ফটো তোলা জায়েজ নয়। জরুরাতান চলবে, হারাম। জরুরাতান হালাল নয়, জরুরাতান কি চলবে, চলবে আর হালাল আলাদা। হালাল হারাম কোনোদিন হালাল হয় না, জরুরাতান চলবে। অতএব বাপেরা ভালো করে সাবধান থাকে। নাতি পুতারা আপনারা মরে গেলে আপনাদের ফটোটা টাঙিয়ে রেখে দেয় যে আমার দাদু এটা দেখ, আছে না? হিন্দুরা করে দেখেন না, ওইরকম ওইরকম তোমাদের টাঙিয়ে দেবে। ফটো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। ফটো থেকে বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন। আমার ফটো যারা ছাড়ে ইউটিউবে থাম্বনেল তৈরি করে দেয়, সব আমি কিয়ামতের দাবিতে রেখে দিলাম। কিয়ামতের আল্লাহ পাকের সামনে বুঝা পড়া। বুঝতে পারছেন না? আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আর কেউ দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে, আমি মরে গেছি, ইউটিউবে তো ঘুরবে। বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করেন। যাই হোক, ঠিক আছে, আল্লাহ বিচার করবে। আমার ফটো যারা তুলবে আল্লাহ বিচার করবে। কিয়ামতে আল্লাহর সামনে বুঝা পড়া হবে। এই বলে আল্লাহ পাক মানা করেছে, তুলেছে, এই বলবো ইনশাআল্লাহ। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी से अर्शे बरी तक, फर्शे जमी पर अर्शे बरी पर चर्चा कमली वाले का। तन मन वारा जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी ये पूरी दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह सब देखेंगे रौजा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का।
आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बराई अल्लाह ने। कितना आला कितना वाला, कितना आला कितना वाला, कुंबा कमली औले का तन मन औरा जिसने देखा चेहरा कमली औले का। आखिरी शेर। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा कि मैं तो हूँ बस, कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला एक बार दिखा दे चेहरा कमली वाले का। माशाআল্লাহ। আর ফুফুতো ভাই এসেছেন, একসাথে আমরা অনেক হুড়োহুড়ি করেছি, এখন সব বয়স হয়ে গেছে, যা হয়। সকলে একটু তাকবীর দেন। সবের সম্মান আল্লাহ দিয়েছে না দেয়নি বলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আগত উলামায়ে হযরত, আগত উলামায়ে হযরত, মেহমানগণ, উলামায়ে হযরতগণ, আমার প্রিয় ফুফুতো ভাই, নারে তাকবীর। এসেছে আজ নসিহত করবেন। যেভাবে বসে আছেন এভাবে বসেন, খবরদার হুড়োহুড়ি লাফালাফি করবেন না। আমার ব্যবহারে চিল্লাচিল্লিতে যদি কারো কষ্ট হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। দেখেন, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। বন্ধুত্ব কার জন্য আর দুশমনি কার জন্য? আল্লাহর জন্য। তোমার গালে আমি চড় মেরে দেবো, আল্লাহর জন্য তোমার গালে আমি চড় মেরে দেবো। আবার আল্লাহর জন্য তোমার পাখানা আমি ধরে নেবো, আমাকে মাফ করে দেন, মাফ করে। অতএব আমি যদি নিজের জন্য বলি আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, আমি আল্লাহর রাসূলের জন্যই দু এক কথা বললাম, একটু চিল্লাচিল্লি করলাম, আল্লাহ মাফ করেন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দেবেন, মাফ করে দেবে তুমি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয়ের অজনসিয়া শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি